বাইরে একই অবস্থা আমাদের কুষ্টিয়া শহরের। সারা বাংলাদেশ গাইস, লিটারালি সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম তো বন্যায় একদম ডুবে গেছে, বাট আমাদের কুষ্টিয়ার অবস্থা আমি দেখাই। আমি একটু রোদের উপরে যাই, কি অবস্থা, একদম মানে তাপদাহ যারে বলে, একদম কড়া তাপদাহ। এত রোদ, ঠিক মতন বৃষ্টি নেই, বৃষ্টি একটু একটু হচ্ছে মাঝে মধ্যে, একটু একটু হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, 2-1 ফুটে বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা যে আল্লাহ বৃষ্টিটা ধরে রাখছে, বাট কুষ্টিয়ার উপরে ফেলাইতে যাচ্ছে না, এমন একটা করুণ অবস্থা হয়ে গেছে কুষ্টিয়াতে। এখানে সার্ভাইভ করা লিটারালি মানে অসম্ভব হয়ে যাচ্ছে, এত বাজে গরম। আমি ছাদে এসেছিলাম কিছু মোটিভেশনাল ভিডিও বানাইতে, আপনাদের জন্য ভিডিও বানাইতে, বাট এসে এমন অবস্থা, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে মাইগ্রেনে। এখন আমার নিচে চলে যেতে হচ্ছে বাধ্য হয়ে, এত রেডি হয়ে আসার পরে এখন আমার নিচে যাইতে হবে। আসলে নিচে যাই, এত গরম, ছাদের উপরে মানে পা দেওয়া যাচ্ছে না, এত বিচ্ছিরি গরম। কালকেও মেবি একটু বৃষ্টি হয়েছে, তাই না? কালকে একটু বৃষ্টি হয়েছে, তারপরেও গরম যাচ্ছে না, রোদ তো মানে কমতেছেই না, মানে তাল ফাটানো রোদ পড়তেছে, এত ভয়াবহ অবস্থা। সারা বাংলাদেশ কিন্তু এমন অবস্থা না, বেশ ভালোই ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে। বাট কুষ্টিয়াতে কেন যে এমন আল্লাহ আজাব দিচ্ছে, গজব দিচ্ছে আল্লাহ জানে। চারিদিকে যেমন ধুলাবালি, কাজ চলছে কনস্ট্রাকশনের, বিচ্ছিরি সাউন্ড, তার উপরে বিচ্ছিরি রোদ, মানে একদমই অসহ্যকর একটা পরিবেশ হয়ে গেছে, একদম অসহ্যনীয় পরিবেশ। এখানে মানে সার্ভাইভ করা কষ্ট। এদিকে আসো, এই যে এইদিকে তো আরোই রোদ, ওদিকে তো তাও একটু ছায়া ছিল। আমাদের রুমটা কিন্তু এদিকে, আমাদের রুমটা এই সাইডটাতে, তারপরে এত রোদ পড়ে, প্রচুর গরম হয়ে থাকে এই সাইডটাতে, গাছপালাও তেমন নেই, খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি। লিটারালি প্রচুর গরম, এখানে দাঁড়ানো কষ্ট করা। বিচ্ছিরি ঘরে আসো, একদম ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, লিটারালি খুবই বাজে অবস্থা। পজ করো। আসলে আমাদের শহরে কিছু বেখাপ্পা বা বেআক্কেল মানুষজন আছে, যারা এই প্রচুর খরার মধ্যে গাছ কাটছে। কিছুদিন আগে কুষ্টিয়াতে 3000 গাছ কাটা হয়েছে, এগুলো আসলে ঠিক না। হ্যাঁ, গাছ কাটার দরকার আছে, গাছ না কাটলে আমাদের এইসব আসবাবপত্র, নিজের ঘরের জিনিস, খাতা, আসলে আমাদের কুষ্টিয়ার মানুষগুলা মানে বিবেক বুদ্ধি আসলে কম। হ্যাঁ, গাছ কাটার প্রয়োজন আছে, গাছ না কাটলে আমাদের সব আসবাবপত্র, খাতা, কোনো কিছুই তৈরি হবে না। বাট একটা গাছ কাটলে এই খরার মধ্যে আমাদের উচিত, একটা যদি গাছ আমরা কাটি তাহলে আরো 10টা গাছ লাগাই দেওয়া। বাট এই হুঁশটুকুতা কারণ নাই। মানে বিশ্বাস করবো না, কিছুদিন আগে যে অবস্থা হয়েছিল পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য, তার মধ্যে আমাদের কুষ্টিয়াতে 3000 গাছ কাটা হয়েছে। এছাড়া আর কিছুই হবে, এই আজাব কুষ্টিয়াতে হবে, এটাই মানতে হবে। বাট সবাই চেষ্টা করবে, যারা কুষ্টিয়াতে আছেন টুকটাক করে গাছ লাগানোর, ইভেন কুষ্টিয়ার বাইরেও যারা আছেন গাছ লাগানোর চেষ্টা করবেন, কজ এর মধ্যে সার্ভাইভ করা পসিবল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের কুষ্টিয়ার বর্তমান সিচুয়েশন কি, বা আমরা কি কষ্ট করে কুষ্টিয়াতে সার্ভাইভ করতেছি। তো যাই হোক গাইজ, আল্লাহ হাফেজ।